আজ 27শে সেপ্টেম্বর 2024 হাওড়া বর্ধমান কর্ড লাইনের লোকাল ট্রেনে করে চলেছি আমার ছোট্টবেলাকার বন্ধু মেরিনার সাথে। ব্রেকফাস্টটা আমরা ট্রেনের মধ্যেই সেরে নিলাম। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার। লোকাল ট্রেনটি আমাদের বারুইপাড়া স্টেশনে নামিয়ে চলে গেল বর্ধমানের দিকে। শুধু তোমার বারুইপাড়া স্টেশন থেকে বের হয়ে একটা অটো করে চলে এলাম বনমালীপুরে। অটো ভাড়া প্রতিজনের 15 টাকা। বনমালীপুর এসে প্রথমেই আমরা দুজন আখের রস খেলাম। শুধু তোমার বাণী নয় গো। মাটির এই পথ বেয়ে 5 মিনিটের হাঁটা পথে আমরা যাব ব্রহ্মদত্ত ধাম। সবুজ ধান ক্ষেতের মধ্যে দেখা যায় মন্দিরের চূড়া। সারা পথে ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খোঁজে। আমরা যতই এগোতে থাকলাম মন্দিরের বিশালতা চোখে পড়তে লাগলো। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা। ক্রমে আমরা এসে পৌঁছালাম ব্রহ্মদত্ত ধামের প্রবেশদ্বারে। ক্ষণিকের বিশ্রাম। মন্দিরের সময়সূচি দিয়ে দিলাম। প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 2টোর সময়ে ভক্তদের ভোগ বিতরণ করা হয়। প্রবেশ করলাম বিশালাকার এই মন্দির চত্বরে। এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরটিই হল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো। এবার প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। হৃদয়ে আমার চাই যে দিতে, কেবল নিতে নয়। বই বই বেড়ায় সে তার যা। বিশাল এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন পরম পূজনীয় শ্রী 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 সদ্গুরু নারায়ণ মহারাজ, যিনি সকলের কাছে আন্না মহারাজ নামে সুপরিচিত। কিন্তু দুঃখের বিষয় হল তিনি মাত্র 18 দিন আগেই অর্থাৎ 9 সেপ্টেম্বর 2024 ইহলোক ত্যাগ করে
ঈশ্বরের চরণে চির আশ্রয় নিয়েছেন। আমরা জানালাম আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা 7টার আরতির পর রাত 9:30 পর্যন্ত এই পালকি নিয়ে ভ্রমণ হয়। গর্ভগৃহের মাথায় লেখা আছে জয় জয় গুরুদেব দত্তা, অত্রি অনুসূয়ে সুতা, আর মন্দিরের বিগ্রহ হল দত্তাত্রেয়। এর একটা পৌরাণিক কাহিনী আছে। অত্রি মুনিপত্নী অনুসূয়া দেবী ছিলেন একজন সতী মাতা। আমরা জানি দেবী পার্বতী, সরস্বতী ও লক্ষ্মী হলেন যথাক্রমে মহেশ্বর, ব্রহ্মা ও বিষ্ণুর ঘরণী এবং তাদের ছিল সুখের সংসার। কিন্তু নারদ মুনি দেবতাদের এই সুখ সহ্য করতে না পেরে দেবীদের মধ্যে অশান্তির বীজ বপন করলেন। দেবীদের বললেন ত্রিভুবনে একমাত্র একজনই সতী আছেন এবং তিনি হলেন অত্রি মুনিপত্নী অনুসূয়া দেবী। এতে দেবীরা স্বামীদের ডেকে অনুসূয়া দেবীর সতীত্ব পরীক্ষা করতে পাঠালেন। তখন ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর অতিথি সেজে অনুসূয়া দেবীর কাছে এসে কোলে বসিয়ে তিনজনকে একে একে স্তন্যপান করাতে বললেন। যোগ বলে অত্রিমণি এটা জানতে পেরে কমণ্ডলু থেকে জল ছিটিয়ে 3 দেবতাকে 3টি শিশুতে পরিণত করেছিলেন। অনুসূয়া দেবী তখন মাতৃস্নেহে এই 3 শিশুকে স্তন্যপান করিয়েছিলেন। তাই এই 3 দেবতার রূপ পাওয়া যায় দত্তাত্রেয়ের মধ্যে। ভগবানের 3টি মাথা ও 6টি হাত। এবার আমরা এলাম মূল গর্ভগৃহের নিচে লাল আলো সমন্বিত শিবলিঙ্গের কাছে। আন্না মহারাজ 4টি ধাম তৈরি করিয়েছিলেন। প্রথমটি হল মধ্যপ্রদেশের শিবদত্ত ধাম, দ্বিতীয়টি হল কন্যাকুমারীর অনসুয়া ধাম, তৃতীয় ধামটি হল কলকাতার এই ব্রহ্মদত্ত ধাম এবং চতুর্থটি হল উত্তরাখণ্ডের অত্রি দত্ত ধাম। আবার এলাম দত্তাত্রেয় মূর্তি দর্শন করতে। আগেই বলেছি ভগবানের 3টি মাথা ও 6টি হাত। নিচের 2 হাতে আছে জপমালা ও কমণ্ডলু, যা ব্রহ্মার প্রতীক। মাঝের 2 হাতে আছে শঙ্খ চক্র, যা ভগবান বিষ্ণুর প্রতীক, আর 2 হাতে আছে ডমরু ও ত্রিশূল, যেটা মহেশ্বরের প্রতীক। ভগবান দত্তাত্রেয়কে ভক্তিপূর্ণ প্রণাম করে চলে এলাম মন্দিরের বাইরে। প্রভু জাগাইলে। বাইরে থেকে মন্দিরের দৃশ্য এক কথায় অনবদ্য। একটা কথা এবার বলে রাখি, ব্যাকগ্রাউন্ডে যে গান হচ্ছে সেটা আমার এই বন্ধু মেরিনারই সুললিত কণ্ঠস্বর। এবার আমাদের বিদায় নেবার পালা। আবার আমরা 2 বন্ধু বেরিয়ে পড়ব অন্য কোনো জায়গার সন্ধানে। বিদায় ব্রহ্মদত্ত ধাম।